হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা পোর্ট্রেট করে ভাবছো, একদম বিগিনার্স, ফার্স্ট টাইম করছো, তাদের জন্য ভিডিওটা। আমি একদম সহজ উপায়ে দেখাবো যে কিভাবে তোমরা পোর্ট্রেট করতে পারো, পেন্সিলের শেডিংগুলো সুন্দরভাবে দিতে পারো। এমনিতে তো পেন্সিলের শেডিং দুই রকমভাবে দেওয়া যায়। এক হচ্ছে পেন্সিল পাউডার দিয়ে, দুই হচ্ছে পেন্সিল দিয়ে। গ্রাফিক পেন্সিল, লাইট ডিপ পেন্সিল ইউজ করে করা যায়। কিন্তু যদি তোমরা ফার্স্ট টাইম করে থাকো পোর্ট্রেট, তাহলে পেন্সিল গ্রোতে করতে গেলে তোমাদের একটু অসুবিধা হলেও হতে পারে। কারণ পেন্সিল গ্রোতে করতে গেলে কী হয়, কোনো কোনো জায়গায় তোমাদের লাইট ডিপ শেড পড়ে যেতে পারে। যারা এতে প্রফেশনাল তাদের জন্য ঠিক আছে, কিন্তু যদি তোমরা একদম বিগিনার্স হও, নতুন হও, তোমাদের জন্য পেন্সিলে শেডিং করা সবথেকে সহজ হবে। তো সেটা কীভাবে করবে চলো দেখাই। ফার্স্ট টাইম তোমরা যেটা করতে হবে সেটা হচ্ছে পেন্সিলটাকে একদম সামনের দিকে ধরলে হবে না, ওটাকে তোমার একদম পেন্সিলের গোড়াতে ধরতে হবে, একদম লাস্টের দিকে পেন্সিলটাকে ধরে একদম একদম ইজি করে, হাতটা একদম ইজি রাখতে হবে। পেপারের উপরে বেশি প্রেশার দেওয়া যাবে না, একদম আলতো আলতো হবে, খুব ঘন ঘন এইভাবে তোমার শেডিং দিতে হবে। দিলে কী হবে, তো যদি পেন্সিলে শেডিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পেন্সিলে যাতে তোমার এরকমভাবে দাগ না হয়, গ্যাপ না পড়ে, খুব ঘন ঘন একদম একটা দাগের উপরে একটা দাগ খুব সুন্দরভাবে শেডিং দিতে হবে। তারপর সেটাকে ব্রাশ দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে ওটাকে ব্লেন্ডিং করতে হবে। এতে তোমাদের পোর্ট্রেটের ফিনিশিংটা আরও সুন্দর হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, তোমরা পেন্সিলটাকে যেই অ্যাঙ্গেলে টানবে, তোমাকে ব্রাশটাকেও সেম ওই অ্যাঙ্গেলে টানতে হবে, তার বিপরীত অ্যাঙ্গেলে কিন্তু ব্রাশ টানলে হবে না। ব্রাশটাতে যখন শেডিং করবে তখন খেয়াল রাখবে পেন্সিলটা তুমি যেই অ্যাঙ্গেলে পেন্সিলের শেডিংটা দেবে ঠিক সেই অ্যাঙ্গেলেই তোমাকে ব্রাশ হোক অথবা টিস্যু পেপারকে ওই অ্যাঙ্গেলে তোমাকে টেনে ব্লেন্ডিং করতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে তোমার, ফার্স্ট স্টেপে পেন্সিলটাকে যেই অ্যাঙ্গেলে টানবে তার ঠিক বিপরীত অ্যাঙ্গেলে তোমাকে পেন্সিলটা দিয়ে শেডিং করতে হবে। এখানে পোর্ট্রেটে তুমি দেখতে পাচ্ছ যে ফার্স্ট লেয়ারটা আমি উপর থেকে নিচ অব্দি পেন্সিলটাকে টেনেছিলাম, সেকেন্ড বার দেখো আমি তার ঠিক বিপরীত অ্যাঙ্গেলে পেন্সিলটাকে টানছি আর ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি। ঠিক আছে। আর যখন থার্ড লেয়ার দেবে, থার্ড লেয়ার দেওয়ার সময় তারও ঠিক বিপরীত অ্যাঙ্গেলে তোমাকে পেন্সিলটাকে টানতে হবে। মানে একই অ্যাঙ্গেলে কোনো সময় সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার দেওয়া যাবে না, প্রত্যেকবার তোমাকে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে পেন্সিল টানতে হবে আর ব্রাশ দিয়ে তোমাকে ব্লেন্ডিং করতে হবে। এতে তোমার পোর্ট্রেটটি আরও বেশি সুন্দর হবে, আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। তো এই পোর্ট্রেটটি করার জন্য আমি তিনটায় পেন্সিল ইউজ করছি, HB, 6B আর 12B। এরপরে ব্রাশ আর ব্লেন্ডিং স্টাম্প আর একটি টিস্যু পেপার। ঠিক আছে। তো চলো পোর্ট্রেটটি শুরু করি এবার। তো প্রথমে আমি আমার যে এক্সট্রা আউটলাইনগুলো আছে সেগুলোকে রাবার দিয়ে সাফ করে নিচ্ছি। সাফ করার পর এখন এখানে আমি ফার্স্টে আমি HB পেন্সিল দিয়ে ব্লেন্ডিং করব। তো ফার্স্ট লেয়ারটা যে দেবো আমি পেন্সিলের, সেটা হচ্ছে উপর থেকে নিচে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটা তার ঠিক বিপরীত অ্যাঙ্গেলে দেবো। থার্ড লেয়ারটা তারও বিপরীত অ্যাঙ্গেলে থার্ড লেয়ার দেবো। তো এইভাবে তোমাকে পেন্সিল দিয়ে তোমাকে শেডিং করতে হবে। এরপর টিস্যু পেপার দিয়ে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। ফার্স্ট লেয়ারটা তোমরা চেষ্টা করো টিস্যু পেপারতে করার জন্য, তাহলে এতে কী হয়, পেন্সিলের যে স্ট্রোকগুলো পড়ে পেপার উপরে, সেই স্ট্রোকগুলো বেশ সুন্দর ফিনিশিং হয়ে যায়। এরপরে যেখানে যেখানে হাইলাইট দেখতে পাচ্ছি সেই হাইলাইট জায়গাগুলোতে আমি সর্বপ্রথমে রাবার দিয়ে সাফ করে নিচ্ছি। এবার HB পেন্সিলই দিয়েই আমি সেকেন্ড লেয়ার দেবো, কারণ এখানে ফেসটা আমি পোর্ট্রেট করছি, এখানে অনেক জায়গায় খুব একটা হালকা হাইলাইট লেয়ারের মধ্যে একটা হালকা শেডিং আছে, সেই কারণে আমি এখানে HB পেন্সিলই ইউজ করছি। সেকেন্ড লেয়ারে যখন আমি দেবো তখন সেটাকে যেখানে আমি ডিপ দেবো কালারটা বা ডার্কনেসটা বেশি আছে, সেখানে 6B আর লাস্টে 12B বা 10B ইউজ করবো। ঠিক আছে। তোমাদের 12B না থাকলে তোমরা 10B ইউজ করতে পারো। সবসময় খেয়াল রাখবে পেন্সিলটাকে যেই অ্যাঙ্গেলে তোমরা টানবে, ব্রাশটাকেও ঠিক সেই অ্যাঙ্গেলেই তোমাকে টেনে ব্লেন্ডিং করতে হবে। তার বিপরীত অ্যাঙ্গেলে যদি ব্রাশটাকে টানো তাহলে কিন্তু ফিনিশিং তোমার সুন্দর হবে না। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। এবার 6B ইউজ করছি। 6Bটা এই কারণে ইউজ করছি, যেহেতু এখানটায় বেশি ডার্ক আছে, তো এখানে 6Bটা ইউজ করছি এখন। এরপরে প্রয়োজন হলে আমি 12B ইউজ করতে পারি। ঠিক আছে, এটা আমার পোর্ট্রেটের উপর নির্ভর করছে, যখন পোর্ট্রেট আরও মানে ফিনিশিং আরও সুন্দর করতে চাইবো বা কমপ্লিট হওয়ার মুখে আছে তখন সেটাকে আমি দেখে নেব। ওকে। পোর্ট্রেট করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবা যে
প্রথমে তোমাদের ডার্ক কালার পেন্সিল ইউজ করা যাবে না, যেমন 10B 12B ইউজ করা যাবে না। প্রথমে তোমার 4B অথবা 6B পেন্সিল দিয়ে তোমাকে ব্লান্ডিং করতে হবে, করে তারপরে ধীরে 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 তোমাকে ডার্ক কালার পেন্সিলের উপরে এগোতে হবে। এরপরে ধীরে ধীরে তোমার সেটাকে ব্লান্ডিং করতে হবে। তোমরা ব্লান্ডিং স্টাম্পও ইউজ করতে পারো অথবা ব্রাশ দিয়েও তোমরা ব্লান্ডিং করতে পারো, ঠিক আছে। এবার আমি আসবো চোখে। তো চোখ করার জন্য আমি 6B প্রথমে ইউজ করছি। এই কারণে ইউজ করছি, তোমার প্রথমে বলেছি ধীরে 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 তোমাকে ডার্ক কালার পেন্সিলের উপর এগোতে হবে। সেই কারণে এখানে প্রথমে 6B ইউজ করছি, এরপরে আমি 10B অথবা 12B ইউজ করব। তো আমার কাছে যেহেতু 12B পেন্সিল আছে, তো আমি সেই কারণে 12B পেন্সিল ইউজ করব। এবার একটা মাথায় রাখবে কী কারণে বলছি, যদি তুমি আগে 6B পেন্সিলটা ইউজ করে নাও, ইউজ করার পরে যদি 10B বা 12B ইউজ করো, তাহলে কী হবে, চোখের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ডিপ ব্ল্যাক কালারটা চাই। তো সেই কারণে প্রথমে আমি 6B ইউজ করছি, এরপরে 10B অথবা 12B ইউজ করব। এতে কী হবে, চোখের যে ডার্ক যে কালো ভাবটা সেটা খুব সুন্দর ফুটে উঠবে। যদি আমি প্রথমে যদি আমি 10B বা 12B ইউজ করে ফেলি, তাহলে কিন্তু জায়গায় জায়গায় একটা সাদা ছোপ ছোপ থেকে হবে। তখন কিন্তু সে ডার্ক যে ব্ল্যাক কালারটা, ডার্ক যে কালো ভাবটা, সেটা কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে প্রথমে একটা 6B হোক বা 4B বা 8B তোমার যেটা ভালো লাগে, প্রথমে একটা পেন্সিল ইউজ করতে হবে, করে তারপরে তোমাকে সবথেকে ডিপ যে কালারটা আছে তোমার 10 বা 12, তখন সেটা ইউজ করতে হবে। এতে তোমার চোখের যে রিয়েলিস্টিক ভাবটা আর চোখের যে ডার্ক যে কালো ভাবটা, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর তোমার সেটাকে চোখের ক্ষেত্রে চেষ্টা করবে যে ব্লান্ডিং স্টাম্প দিয়ে ব্লান্ডিং করার জন্য। তাহলে এতে কী হয়, চোখের ফিনিশিংটা আরও খুব সুন্দর ওঠে, আরও খুব রিয়েলিস্টিক যে ভাবটা সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে যে আমি যে করছি তুমি দেখতে পাচ্ছ যে দেখো চোখের ব্লান্ডিং স্টাম্পটা দিয়ে কিন্তু আমি ঠিক চোখের ভেতরে মনির ভিতরে যে একটা হালকা একটা শ্যাডো পড়ে যে ব্ল্যাকনেসের, সে শ্যাডোটাও কত সুন্দরভাবে ফুটে উঠছে। সেটা ব্লান্ডিং স্টাম্প দিয়ে করছি, আমি কিন্তু আর এক্সট্রা কোনো পেন্সিল ইউজ করছি না। তো তোমরা চেষ্টা করবে এইভাবে করার জন্য। এখন ভিউটার স্পিড বাড়িয়ে আমি চোখটাকে আর ঠোঁটটার অবধি আমি কমপ্লিট করে তোমার দেখিয়ে দিচ্ছি। ঠোঁটটা অত বেশি ইম্পর্টেন্ট না, যদি তোমাদের ঠোঁটের জন্য আলাদা কোনো ভিডিও প্রয়োজন পড়ে, তাহলে সেটা আমি আমার কমেন্টে জানিও, আমি তোমার তাই নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। ঠোঁটের ক্ষেত্রে শুধু খেয়াল রাখবে তুমি যে রেফারেন্স ইমেজটা তুমি নিচ্ছ, সেটার ঠোঁটটা কতটা ডার্ক আছে কতটা লাইট আছে সে বুঝে পেন্সিলটা ইউজ করবে। ওকে, যদি ডার্ক কালার থাকে ঠোঁটটা, তাহলে ডার্ক পেন্সিল ইউজ করতে হবে, যদি লাইট কালার থাকে তাহলে তোমাকে তাহলে লাইট কালার পেন্সিল তোমাকে ইউজ করতে হবে। ওকে, এই বুঝে তোমাকে করতে হবে। এখানে দেখো আমি সিম্পলি শুধু পেন্সিল দিয়ে ছোটো স্ট্রোক দিচ্ছি, স্ট্রোক দিয়ে ওটাকে আমি ব্লান্ডিং করে দেবো। ব্লান্ডিং করে এরপরে রাবার দিয়ে যেখানে হাইলাইট পড়ছে ঠোঁটের উপরে, সেই হাইলাইটটাকে আমি ফুটিয়ে তুলবো রাবার দিয়ে, তুলে হালকা করে ব্রাশ দিয়ে একটু হালকা করে ব্লান্ডিং করে দেবো। এতে ঠোঁটটা হয়ে যাবে। যদি তোমার ঠোঁটে কোনো আলাদা ভিডিও চাই, তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই হিসাবে আমি একটা ভিডিও তৈরি করব। এবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অনেকে ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে সবথেকে যেটা ভুল করে ফেলে সেটা হচ্ছে ওরা প্রথমে পেন্সিল পাউডার ইউজ করে ফেলে, যেহেতু এটা বেশি ডার্ক বেশি কালো ভাব, তো সেই কারণে ওরা মনে করে যে পেন্সিল পাউডার ইউজ করলেই বুঝি ব্ল্যাক ভাব চলে আসবে। সেটা মোটেও হয় না। তোমার পেন্সিল পাউডার ইউজ করার আগে সবার প্রথমে তোমাকে একটা 10B পেন্সিল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তোমাকে ঘষে নিতে হবে। ঘষে নিলে কী হবে, তোমার হচ্ছে এরপরে যদি তুমি পেন্সিল দিয়ে ঘষার পরে যদি তুমি পেন্সিল পাউডার ইউজ করো, তাহলে পেপারের মধ্যে দেখবে তোমার পুরো ব্ল্যাক ভাবটা চলে আসছে। যদি তুমি ফার্স্ট টাইমে যদি পেন্সিল পাউডার ইউজ করে ফেলো, তাহলে দেখবে পেপারের মধ্যে জায়গায় জায়গায় তোমার সাদা সাদা ছোপ ছোপ থেকে যাবে, পুরো ব্ল্যাক ভাবটা আসবে না। এতে পোর্ট্রেটটা আর তোমার বিগড়ে যাবে। এর থেকে ভালো হয় যদি তুমি পেন্সিলটাকে আগে ইউজ করো ব্যাকগ্রাউন্ডে, তারপরে যদি পেন্সিল পাউডার ইউজ করা যায়, তাহলে কোনো জায়গাতেই তোমার ব্ল্যাক ভাব বা সাদা সাদা ভাব থাকবে না, খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। এবার আসছি চুলের ক্ষেত্রে আমি 6 পেন্সিল ইউজ করছি। ফার্স্ট টাইম আমার চুলের ডিরেকশানগুলো দেখছি, যে চুলটা কোন ডিরেকশানে যাচ্ছে, সেই ডিরেকশান অনুযায়ী আমি প্রথমে পেন্সিলটাকে টানবো এভাবে। তোমরা সেম এভাবে করবে। প্রথমে চুলের ডিরেকশানগুলো তোমাকে দিয়ে নিতে হবে আগে, দিয়ে তারপরে সেটাকে তোমার ব্লান্ডিং করতে হবে। আর পেন্সিল পাউডার আমি এখানে এক্ষেত্রে পেন্সিল পাউডার ইউজ করছি, তো তারপরে আমি পেন্সিল পাউডারটা ইউজ করব। চুলটা আরও অনেক রকমভাবে করা যায়, কিন্তু তোমরা যদি ফার্স্ট টাইম করে থাকো বা খুব বিগিনার্স হয়ে থাকো, তো তোমাদের জন্য এটা সবথেকে সহজ উপায় হবে। আগে পেন্সিল দিয়ে
পেন্সিল দিয়ে তোমার চুলের যে ডিরেকশানগুলো, চুলটা কোন ডিরেকশানে যাচ্ছে সেই ডিরেকশানটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে পেন্সিল দিয়ে। তোলার পরে সেটাকে ব্লান্ডিং করতে হবে। ব্রাশ দিয়ে ব্লান্ডিং করা সবথেকে ভালো হবে। এক্ষেত্রে টিস্যু পেপার ইউজ করা যাবে না। ব্রাশ দিয়ে ব্লান্ডিং করে নেবে। পেন্সিলের স্ট্রোকগুলো যেই অ্যাঙ্গেলে দেবে, ব্রাশটাকেও তোমাকে সেম সেই অ্যাঙ্গেলে টানতে হবে। তার বিপরীত অ্যাঙ্গেলে যদি ব্রাশ টানো তাহলে কিন্তু ব্লান্ডিংটা সুন্দর হবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি পেন্সিলটাকে যে ডিরেকশানগুলোতে আমি পেন্সিলটাকে টেনেছি সেম সে ডিরেকশানে কিন্তু ব্রাশটা দিয়ে টেনে ব্লান্ডিং করছি। এরপরে যেখানে চুলের মধ্যে বেশি ডার্ক কালার আছে সেই ডার্ক এরিয়াগুলোতে আমি এখন পেন্সিল পাউডার ইউজ করছি। এখানে আমি 12B পেন্সিল পাউডার ইউজ করছি, তোমরা চাইলে 10B ইউজ করতে পারো। তো আস্তে আস্তে তোমাকে ব্রাশ দিয়ে ধীরে ধীরে তোমাকে যেখানে ডার্ক এরিয়া দেখতে পারবে সেই ডার্ক এরিয়াগুলোতে তোমাকে পেন্সিল পাউডার দিয়ে ব্ল্যাক করে নিতে হবে বা শেডিং করে নিতে হবে। এরপরে যখন তোমার এই পেন্সিল পাউডারের কাজটা তোমার হয়ে যাবে, তারপরে তুমি ইরেজার ইউজ করতে পারো, যাকে বলে রাবার ইউজ করতে পারো। এবার এখানে দেখো আমি পেন্সিল পাউডারটা দিয়ে ব্রাশ দিয়ে ডার্ক এরিয়াগুলোকে ব্লেন্ডিং করে নিলাম। এবার দেখো এখানে ব্লান্ডিং স্টাম্প ইউজ করছি। ব্লান্ডিং স্টাম্পটা এই কারণে ইউজ করছি যে চুলের মধ্যে কিছু জায়গা আছে যেগুলো খুব সরু সরু জায়গা, সেই জায়গাগুলোতে ব্লান্ডিং স্টাম্প দিয়ে ব্ল্যাক করে নিচ্ছি, আগে ডার্ক কালার করে নিচ্ছি। এখানে যদি ব্রাশ ইউজ করতে যাই তাহলে হয়তো আমার হেয়ারের যে ডিরেকশানগুলো আছে, চুলের যে ডিরেকশানগুলো আছে সেগুলো নষ্ট হতে পারে। এই কারণে কি ব্লান্ডিং স্টাম্পটা দিয়ে আমি যেই জায়গাগুলো চুলের মধ্যে একটু সরু সরু জায়গা থেকে যেগুলো খুব বেশি ডিপ ব্ল্যাক কালার হয়, খুব বেশি ডার্ক কালার হয়, তো সেই ক্ষেত্রে আমি ব্লান্ডিং স্টাম্পটা ইউজ করছি। এবার দেখবে যখন তুমি হেয়ার ড্র করতে যাবে তখন দেখবে কিছু হেয়ার থাকে আমাদের যেটা স্কিন টাচ থাকে, যে তোমার স্কিনটাও দেখা যাবে প্লাস হেয়ার দেখা যাবে। তো সেক্ষেত্রে কী করবে, পেন্সিল পাউডার দিয়ে একটু ব্লেন্ডিং করে নিয়ে এরপরে দেখো আমি এখানে পেন্সিল ইউজ করছি হেয়ারটাকে স্কিন টাচ দেওয়ার জন্য। দেখো আলতোলতে হবে, খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে পেন্সিলটাকে স্ট্রোক দিচ্ছি, পেন্সিল টানছি। তো তোমরা সেম এভাবে করবে, তাহলে এতে কী হবে তোমার হেয়ারের যে স্কিন টাচের যে রিয়েলিস্টিক ভাবটা সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো তোমরা সেম এভাবে করতে পারো। একটা জিনিস খেয়াল রাখবে, একটা পোর্ট্রেটের জন্য চুলটা খুব ইম্পর্টেন্ট। একটা পোর্ট্রেটের সৌন্দর্যটা চুলের উপর প্রচুর নির্ভর করে। চুলটা তোমার যত সুন্দর করবে তোমার পোর্ট্রেটটা তত বেশি সুন্দর ফুটে উঠবে। এর জন্য চুলের ক্ষেত্রে তোমার খুব সাবধানে চুলটাকে ড্র করতে হবে। এবার দেখো আমার যেহেতু ব্লান্ডিং হয়ে গেছে, পেন্সিল পাউডার ইউজ করা হয়ে গেছে, তো এখন আমি এখানে ইরেজার ইউজ করছি। তোমরা এরকম টাইপের ইরেজার 20-25 টাকায় দোকান থেকে পেয়ে যাবে। তো যদি তোমাদের এরকম টাইপের ইরেজার না থাকে তাহলে তোমাদের কাছে যে বড় রাবার আছে সেই বড় রাবারটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে সেটাকে তুমি ইউজ করতে পারো এবং সরু সরু স্ট্রোক দেওয়ার জন্য, চুলে হাইলাইটটাকে দেখানোর জন্য। এবার দেখো এখানে চুলে হাইলাইট করার জন্য আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা কালো করে নিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটা কালো করে নেওয়ার জন্য এখন যখন আমি এখানে এই ইরেজারটা ইউজ করে হেয়ারটাকে যখন দেবো, আউটলাইন হেয়ারটাকে করব, তখন দেখবে আমার হেয়ারটা আরও বেশি রিয়েলিস্টিক লাগছে। তো এই কারণে চেষ্টা করবে সবসময় পোর্ট্রেট করার সময় ব্যাকগ্রাউন্ডটা আগে করে নেবে। ব্যাকগ্রাউন্ডটা করে নিয়ে এরপরে তুমি হেয়ারটাকে ড্র করবে, এতে তোমার পোর্ট্রেটটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে।